নমস্কার, আমি অরুণিমা। আজকের ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজকে তোমাদের সাথে গাজরের হালুয়ার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তাই সকাল সকাল রান্নাঘরে পৌঁছে গেছি। লম্বা লম্বা গাজরগুলো নিয়ে নিয়েছি। চলো এবার এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এইভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। জলটাও ঝরিয়ে নিলাম। যারা গাজরের হালুয়া পারফেক্ট বানাতে পারো না, কিনে খাও, তাদেরকে বলবো একবার ট্রাই করে দেখো। ভীষণ ইজি একটা রেসিপি, খুব সহজেই তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। তো গাজরটাকে এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে একটা বাটির মধ্যে রাখছি। তারপর এটাকে আমি কিন্তু গ্রেট করে নেব। আমি গ্রেটারেই গ্রেট করে নিচ্ছি, যাতে বেশ মুখে পড়লে ভালো লাগে। দেখতেই পাচ্ছ, গ্রেট করে নিলাম। আর খুব কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর এই সময়ের গাজরগুলো না ভীষণ টাটকা হয়, তাই হালুয়াটা বানালে খেতেও খুবই ভালো লাগে। এতে কিন্তু কোনো রকম বাজে স্মেল তোমরা পাবে না। তাই একবার এইভাবে বানিয়ে দেখো। আর ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখো। সব রেসিপির ট্রিক্সগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। গাজরটা দেখলে আমি গ্রেট করে বাটির মধ্যে তুলে নিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি মিঠাই মেডটাও খুলে নিলাম। তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আমি নেব। এখানে কিছুটা আমার নিয়ে নিয়েছি, এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট কিন্তু নিয়ে নিতে পারো। আমারটা ছোট করে টুকরো করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে। সমস্ত কিছু একবারে জোগাড় করে নিলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা এলাচ। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে রান্নাটা বসাই। কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘিয়েই কিন্তু সমস্ত রান্নাটা আমি করব। তারপর এতে ফোড়নের জন্য দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে গ্রেট করে রাখা গাজরটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে ঘিয়ে ভালোভাবে ভেজে নেব। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দেখো, গাজরটাকে কিন্তু সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। ভেজে নিলে দেখবে গাজরের আর ঘিয়ের একটা দুর্দান্ত গন্ধ বেরোবে। এখানে আমি ড্রাই ফ্রুটসটাও দিয়ে দিলাম, একসাথেই ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু ঘিয়ে আগে ড্রাই ফ্রুটসটা ভেজে তুলে নিয়ে তারপর গাজরটা দিতে পারো। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করবে। মোটামুটি গাজরটা ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব একদম ফুল ফ্যাট মিল্ক। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এবার এটাকে সেদ্ধ হতে দেব আমি। মোটামুটি দুধের মধ্যেই কিন্তু গাজরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু গ্রেট করা রয়েছে পাতলা করে, তাই সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। দেখো এখানে গাজরটা ভালোই সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আর ঘিটা দেখছো কত সুন্দর সাইড দিয়ে ভেসে উঠেছে, ভীষণ ভালো লাগছে। দুধটাকে আরও কিছুটা মরতে দেবো, ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি মিনিট 7 পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের যে খোসাগুলো ছিল, সেগুলোকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম, যাতে মুখে পড়লে খুব একটা খারাপ না লাগে। আর এলাচের দানাগুলো কিন্তু আমি আগেই গুঁড়ো করে নিয়েছি। দুধটা অনেকটাই মরে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম মিঠাই মেডটা। তোমরা চাইলে এতে সামান্য একটু চিনি অ্যাড করতে পারো, কিন্তু আমার টেস্ট অনুযায়ী এটাই ঠিক আছে মিষ্টিটা, তাই আমি আর আলাদা করে চিনি দিইনি। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে জাল দিতে হবে। এই সময়টা কিন্তু একদম কড়া থেকে খুন্তিটা সরাবে না, বারবার নাড়াচাড়া করবে, না হলে নিচে থেকে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে দুধটা কিন্তু এখানে টেনে গেছে। আরও কিছুক্ষণ কিন্তু এটা আমি রান্না করব। ভালো করে এইভাবে রান্না করতে থাকলে একদম খোয়া ক্ষীরের মতন খেতে লাগে। দেখতে পাচ্ছ এখানে আমার গাজরের হালুয়াটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। আগে থেকে যে এলাচের দানাগুলো গুঁড়িয়ে রেখেছিলাম, এবার সেটা ছড়িয়ে দিলাম। এবার আমি ওটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দেবো। আর গাজরের হালুয়া বলো বা যে কোনো মিষ্টি জিনিস ঠান্ডা অবস্থাতে খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখো কত সুন্দর ছেড়ে গেছে। যখন কড়া থেকে এইভাবে ছেড়ে আসবে, তখন বুঝবে তোমাদের হালুয়াটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আর কি, এবার এটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে সুন্দর করে পরিবেশন করব। আর ওপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস। এইভাবে গাজরের হালুয়া বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা গাজরের হালুয়া খেতে ভালোবাসো না, তাদেরকেও অনুরোধ করব একবার এইভাবে বানিয়ে দেখো গাজরের হালুয়া, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর যদি এইভাবে বানাও আমার রেসিপি ফলো করে, তাহলে কিন্তু আমায় কমেন্টে জানাতে একদম বলো না যে তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো রকম অসুবিধা থাকে, আমায় কিন্তু কমেন্টে সেটাও জানিও, আমি তোমাদেরকে অবশ্যই সেটা রিপ্লাই দেবো। ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, ব্যাস। এবার আর কি এই গাজরের হালুয়াটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আশা করছি ভীষণ ভালো হয়েছে। দেখতেই পাচ্ছ একদম ছাড়া ছাড়া হয়েছে, কিন্তু ঠিক এই রকমই গাজরের হালুয়া কিন্তু দোকানেও পাওয়া যায়। তাই বলবো অবশ্যই এই রেসিপিটা ফলো করে গাজরের হালুয়া বানিয়ে নাও এই শীতে। আর বানিয়ে বাড়ির সকলকে খাওয়াও, দেখো কেমন লাগে। যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো করো। কাল আবার দেখা হবে। আজকের মতো